কোন নায়িকার অভিনয় বা কোন নায়িকাকে সবচেয়ে বেশি ভালো লাগে দেখতে? তোমাদের লটে আমার মনে হয় অভিনেত্রী হিসেবে শাবনূর খুব ভালো ছিল। সত্যি বলতে গেলে আমাদের পরে যে জেনারেশনটা আসে, শাবনূর আরো অনেকে, শাবনূর হলো বেস্ট আর্টিস্ট। ও সারা অঙ্গে ওর হলো শিল্প ভরা, আমি মনে করি আর কি। শাবানা ম্যাডাম, এখন যে বর্তমান আপনার শাবনূর যে সুপারস্টার, ওনারই কিন্তু অবদান আপনার ইহতেশামের। আমি থাকাকালীন তো শাবনূর এসছে, ও বোধহয় 91 বা 2 তে ইহতেশাম সাহেব ওকে নিয়ে আসলো। ওর মাও ছিল ওর সাথে, একটা সালোয়ার কামিজ পরে, ওর মা একটা শাড়ি পরা, মানে সালাম করলে করে এখনো সে করে। খুবই ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে সে। তো এই প্রথম দেখা আমার ওইখান থেকে। তারপর সে হিরোইন হলো, সুপার সুপার ডুপার হিট হলো। পরবর্তীতে এটা স্বাভাবিক, একজন যাবে, একজনে যাবে, একজনে আসবে। শাবনূর মৌসুমীরা যখন আসলো তখনই কিন্তু বেশ, শাবনূর কিন্তু খুব ভালো একজন অভিনেত্রী। আজকে শ্রেষ্ঠ অভিনেত্রী, এটা আমার জন্য একটা আনন্দের ব্যাপার। আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা শাবনূর। বললাম শাবনূর, কনগ্রাচুলেশন শাবনূর। রাজাক আঙ্কেলের হাত থেকে আমি পুরস্কারটি পেয়ে ভীষণ গর্বিত। ধন্যবাদ সবাই। আমি বলবো যে এই শাবনূর আসলে আমাদের চলচ্চিত্রে আমাদের পরে যারা এসছে তার মধ্যে শাবনূর দি বেস্ট। অভিনয় বলেন, নাচ বলেন, সব মানে অলরাউন্ডার সে। কারণ তার মুভমেন্ট, তার সবকিছু দেখে মনে হয় যে সে রিয়েলি পারফেক্ট আর্টিস্ট। তার নিজের গুণে আজকে স্টার হয়েছে। এই জায়গা কিন্তু কেউ তাকে করে দেয়নি, তার নিজের গুণে কিন্তু হয়েছে। আমি শাবনূরকে খুব পছন্দ করি। শাবনূর অবভিয়াসলি খুব ভালো একজন শিল্পী, খুব ভালো আর্টিস্ট। মনোযোগ দিয়ে কাজ করে সে যে কোনো চরিত্রেই হোক, শাবনূর সেই চরিত্রের ভিতরে ঢুকে যায় এবং এত সুন্দর করে কাজ করে যে আমি একজন মানে শিল্পী হয়ে বললাম যে শাবনূর নাম্বার 1 অ্যাক্ট্রেস। সেরা অভিনেত্রী শাবনূর, সেরা অভিনেত্রী শাবনূর। শাবনূর সম্পর্কে কি বলবো? শাবনূর খুব ভালো একটি মেয়ে, দারুণ ভালো, অসাধারণ অভিনেত্রী, অসাধারণ নৃত্যশিল্পী। মানে ওর 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 অ্যাক্টিং, ওর নাচ, ওর মানে ওর চোখ মুখ, ওর হাত পা সব কথা বলে অভিনয়ের ইসে। এবং শি ইজ এ ভেরি গুড অ্যাক্টরস, শি ইজ এ ভেরি গুড ড্যান্সার অলসো। খুলে দেখিয়ে দিবি না? দেখানো হয়ে গেছে হবে। আমার মনের তো যা এত ঠুনকো নয় যে বাতাস লাগলেই খুলে যাবে। ওরে, শীতের চোর যখন শীত কাটবে তখন কপাট বন্ধ রেখেও আটকাতে পারে। এই যে কাঞ্চন ভাই যে বললেন যে উনি সুপারস্টার ছিলেন, রোজিনা ম্যাডাম কেন পারবেন না? ওনারা ওনাদের প্রাপ্যটা ওনারা কি পাইছে ঠিক মতো? 2-3 জন শিল্পী পাইছে, শাবনূর পাইছে, শাবানা ম্যাডাম পাইছে, যারা প্রপার টাকাটা পাইছে। আর তেমন কেউ তো টাকা পায় না। অনেক সময় কিন্তু দেখা গেছে অরুণ বিশ্বাস 60 লোক, আমার 3.5 কোটি টাকা। যাক, আমি যেটুকু জানি ওটা কি বললাম, আমি বললাম শাবনূর ইন্ডাস্ট্রি থেকে টাকা উঠাইতে পারছে। সে নিজে কোনোদিনও একটা সুতা পর্যন্ত নিয়ে যায় না। রোজিনা ম্যাডামকে জিজ্ঞেস করেন তো উনি কি করছে। শাবনূর অনেক ছবি রয়েছে, শাবনূর তো খুব ভালো আর্টিস্ট। শাবনূর অনেক ছবি রয়েছে, শাবনূর তো খুব ভালো আর্টিস্ট। তখন আমি শাবনূরের সাথে কাজ করতে যে আমি ওকে বলছিলাম যে সালমান গেছে ঠিক ওই মুহূর্তে ওর সঙ্গে একটা ছবি হচ্ছিল, তো ওখানে রিয়াজ আর অমিত হাসান। তো আমি ওকে বললাম কি, শাবনূরকে ধরে বললাম কি, শোনো মা, এক কাজ করো, তুমি না অন্যান্য ছবি যখন আসবে ওদের সাথে কথা বলার সময় তুমি ইয়ে করো, রিয়াজের নামটা বলো। হ্যাঁ, কারণ এই কিছুটা তো সালমানের গ্যাপটা পূরণ করতে পারবে ও। হ্যাঁ, দেখতে অনেকটা ভালো, ওইরকম তুমি যদি ওকে টানো, একজন আর্টিস্টকে টানলে কিন্তু কাজ হয়। তুমি যদি ওকে টানো তাহলে হবে কি, আমার মনে হয় একটা সময় ও একটা গ্যাপ ফিল আপ করতে পারবে। তো তুমি করো। সত্যি সত্যি পরবর্তীতে বেশ ঘন ঘন বেশ কয়েকটা ছবিতে ওর সাইন করলো, রিয়াজকে সাথে নিয়ে হিরো করলো তাকে। ওই রিয়াজ এক জায়গায় দাঁড়িয়ে গেল, ওর পেয়ার হয়ে গেল, তখন ওর সাথেই তো অনেক ছবি করলো।
বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এ যাবৎকালে এবং ভবিষ্যতে কবে আসবে জানি না, শাবনূরের মতন এত ফাইন টিউইন অ্যাক্ট্রেস আমরা খুব একটা পেয়েছি বলে আমার মনে হয় না। অসাধারণ মাপের একটি অভিনেত্রী, হাতে গোনা 2-1 বাংলাদেশের ওই মাপের ছিলেন, যেমন ছিলেন ববিতা আপা। তারপরে যদি কাউকে আমি কাউন্ট করতে যাই, আমার দৃষ্টিতে যে দর্শক বলেন আর অভিনেতা বলেন, শাবনূর ইজ দ্য বেস্ট। শাবনূরের সাথে কোন নায়ককে বেশি মানাতো? 3টা অপশন দিচ্ছি। চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, নাকি শাকিব খান? কাউকে মানাতো না। আমার মতে হলো না, এটা রিয়াজ হবে। আমি জানি না, বাট আমার কাছে মনে হয় কাউকেই খুব একটা, কারণ শাবনূর অনন্য, সে অসাধারণ পারফর্মার। শাবনূরের সাথে পারফরমেন্সে পাল্লা দিয়ে প্যারালালি কাজ করার মতো নায়ক একমাত্র ছিল সালমান শাহ। সো যে কারণে আপনার 3টা নামই আমি রিজেক্ট করে দেবো, আমি সালমান শাহকে নিয়ে আসবো এখানে। শাবনূর এমনিও 100 বছর দর্শকের মনে থাকবে। শাবনূর ওয়াজ এ সুপার পারফর্মার। একজন অভিনেত্রী হিসেবে আমি বলবো সে অবশ্যই একটা খুব অসাধারণ অভিনেত্রী ছিল। সো একজন অভিনেত্রীকে কাউন্টার করাটা একটা অনেক চ্যালেঞ্জের ব্যাপার ছিল। একটা শিল্পীর যখন ছবি ভালো যেতে থাকে তখন ক্রেডিটটা আমি মনে করি যে ক্রেডিট গোস টু বোথ অফ দ্য আর্টিস্ট, মেইনলি দ্য ডিরেক্টর, দ্য টোটাল ইউনিট টিম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছিল ক্রেডিট পুরোটাই শাবনূরের কাছে চলে যাচ্ছে, তো সেখানে রিয়াজ খুব গৌণ ব্যাপার হয়ে যেত। এর মধ্যে আমার ববিতা আপু কাজিন, উনি হঠাৎ করে বললেন এফডিসিতে আসো দেখো। ওই একদিন এফডিসিতে যে শাবনূরকে দেখেই মনে করেন টাস্কি লেগে গেল, ভাবলাম যে না ঠিক আছে, এর সাথে নায়ক হতে হবে, ব্যাস শুরু হয়ে গেল। শাবনূর আমার দৃষ্টিতে একটা গড গিফটেড আর্টিস্ট। সে কিন্তু, আমি তার সাথে যতবারই অভিনয় করতে গেছি, সে কখনো মনিটর দিত না, সংলাপ করতো না, কিন্তু ক্যামেরার সামনে সে ফাটিয়ে অভিনয় করতো। এটা আল্লাহ প্রদত্ত। আপনার অভিনীত নায়ক হিসেবে আপনার প্রিয় 5টি ছবির নাম যদি জানতে চাই। শেষ ঠিকানা, উজান ভাটি, ভালোবাসার ঘর, জ্যোতি, তারপর আপনার তুমি শুধু তুমি। 5টি ছবির নাম বলেন। 3টি নায়িকা শাবনূর, একটি শাহনাজ, একটি পপি। একদিকে তুমি যদি থাকো। আমার জীবনে যতগুলো গান করেছি, এই গানটা শুনতে আমার ভালো লাগে, আমার দর্শকরাও পছন্দ করে, যে কারণে আমার এটা কলার রাখা হয়েছে। শাবনূর খুব ভালো অভিনেত্রী। আমি কখনোই দেখি নাই যে শাবনূরকে বেশি স্ক্রিপ্ট ঘাড়াঘাড়ি করতে। ও শুধু আসতে একবার দেখতো কোনো মতে। ও কখনোই চিন্তা করে অভিনয় করে না, ওর ভিতর থেকে আসে মনে হয়। কারণ আমার একটা ঘটনা আছে, একটা ছবিতে প্রথম যখন ওর সাথে কাজ করি, আমি দেখলাম যে একটা ড্রামা সিকোয়েন্স, আমি খুব সিরিয়াস, আমি দেখার জন্য সংলাপ বললাম, ও দেখে হাসি খুশি সবার সাথে দুষ্টামি করতেছে। তা আমি চিন্তা করলাম যে এটা তো অভিনয় কি করবে, এটা একটা সিকোয়েন্স নিয়ে ভাবতেছে না, খালি একবার দেখলো, দেখে সে হাসাহাসি করতেছে, এই করতেছে, খুবই স্পন্টেনিয়াস। হ্যাঁ, তা আমি চিন্তা করলাম যে না, অ্যাক্টিংটা বোধহয় ভালো করতে পারবে না। যখন ক্যামেরা অ্যাকশন করলো, আমি আমার নিজের অভিনয় ভুলে গেলাম ওর অভিনয় দেখে। শাবনূর বরাবরই আমার কাছে খুব প্রিয়জন এই সেন্সে যে ও যখন স্ক্রিনে আসে চারপাশ আলোকিত হয়ে যায়। শাবনূরকে চাই শাবনূর আবার ফিরে আসুক সবার মাঝে। শাবনূরের সাথে তোমার কি ছিল? শাবনূরের সাথে আমার বন্ধুত্ব ছিল। আপনার সাথে কি ছিল? আমার আগে আপনার সাথে ছিল, আমার সঙ্গে ছিল মুগ্ধরা, আমার সাথে ছিল মুগ্ধরা। একজন শাবনূর যখন শাবনূর ম্যাচিওর হলেন, তখন শাবনূরকে আমরা পাই না। শাবনূর যে কত বড় অভিনেত্রী, জাস্ট এছাড়া নায়িকাদের কোনো ভূমিকা আসলেও নাই, কিন্তু তবে এখান থেকে বেরিয়ে এসেছিল কিন্তু শাবনূর, মানে শাবানা ম্যাডাম কিংবা শাবানা আপা, কবরী আপা, ববিতা ম্যাডামদের পর আমি শাবনূরের সঙ্গে যখন অ্যাক্টিং করতে গেলাম 403 ঘর বাংলায়, আমি টের পেয়েছি আমরা কোথায় তারা কোথায়। শাবনূর অনেক বড় অভিনেত্রী, আমরা ফিল্মের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের খুব ছোট করি, ভুল, একদম ভুল। যোগ্য পরিচালকদের হাতে পড়লে, আধুনিক পরিচালকদের হাতে পড়লে বোঝা যাবে কে বড় কে ছোট। সে তো সুপার, মানে ফিল্মের সুপারস্টার হয় কি, ফিল্মের যারা ওরা সবসময় এগিয়ে থাকে, হচ্ছে কি ওদের ঘিরে নানা ধরনের স্বপ্ন কাজ করে। তো তখন আমি দেখেছি যে মাই গড, এত সহজ না শাবনূরের সামনে অ্যাক্টিং করা। আমি তৈরি হয়ে তারপর দাঁড়িয়েছি। শাবনূর সম্পর্কে আমি বলবো সেটা হচ্ছে যে সারা বাংলাদেশের মানুষই জানে, আপনিও জানেন, আমিও জানি, অভিনেত্রী হিসাবে খুবই ভালো অভিনেত্রী, নিঃসন্দেহে ভালো অভিনেত্রী। শাবনূর যে কাজ করেছে সে রেকর্ডের কাছেও কেউ যেতে পারেনি। তার মানে শুধু নায়ক না, নায়িকার বেলাও কিন্তু একই অবস্থা, যে
ভালো লাগা বা তার যে মানে উচ্চ জায়গায় যেখানে সে স্থান করছে, আপনার স্থান কেউ দখল করতেও পারে না, আর ওই জায়গাটা কেউ যেতেও পারে না, টাচও করতে পারে না। সালমান শাবনূর জুটি তো সবাই জানে, তা আমরাও ভক্ত হয়ে যাই একসময়। সালমান শাবনূর জুটি, রিয়াজ শাবনূর জুটি, ফেরদৌস শাবনূর জুটি, এই জুটিটা ভাঙার কাউকে দেখি নাই, এখন পর্যন্ত হয় না। লাস্টের দিকে অপু শাকিব জুটি হয়েছে, কিন্তু ওই জুটি কেউ ভাঙতে পারে নাই। সালমান শাবনূর যে জুটি, শাবনূর রিয়াজ যে জুটি, শাবনূর ফেরদৌস যে জুটি, শাবনূর যেখানেই গেছে মানে জুটিটাকে মানে খুব সুন্দরভাবে তুলে ধরতো এবং ছবিগুলো হিট হতো। তা একটা নায়িকা সবার সাথে জুটি বেঁধেছে এবং সফলতা তার এবং শীর্ষে। 4 জনের মধ্যে কে সবচেয়ে ভালো আর্টিস্ট? 4 জনের মধ্যে আমি বলবো যে শাবনূরের কথাই বলবো। এই বাংলার মানুষের কাছে প্রচন্ড ফেমাস শাবনূর। একটি শাবনূর তৈরি হতে বহু সময়ের ব্যাপার। বাংলাদেশ একজন গুণী আর্টিস্ট পেয়েছিল, তার গুণের বিচার আসলে ওইভাবে করা যাবে না, সে অনেক গুণে গুণান্বিত। সে খুব অ্যাক্টিভ এবং হলো কি খুব মানে পারদর্শী সম্পূর্ণ একটা মানে বলবো যে সে নায়িকা, এবং তার গুণের বিচার আসলে ওইভাবে করা যাবে না, কারণ সে অনেক গুণে গুণান্বিত। নাচ বলেন, তার হলো পারফরমেন্স থেকে শুরু করে সব কিছু, এবং আসলে সত্যিকার অর্থে বাংলাদেশ একজন গুণী আর্টিস্ট পেয়েছিল সেই সময়টার টাইম 90 দশকে। আমি মনে করি যে এই ধরনের অভিনেত্রী আসলে আসবে কিনা আর আমার জানা নেই। শাবনূর, পূর্ণিমা, মৌসুমী, আপনার প্রিয় নায়িকা কে? শাবনূর তো কিংবদন্তি পর্যায়ে চলে গেছে। আমরা যদি সিনেমার ভাগ্যবতী ভালো অভিনেত্রী, ওই সময়কার সে লিজেন্ড, এবং সে লিজেন্ড হয়েই থাকবে। বাংলাদেশের সবচেয়ে এক্সক্লুসিভ, সবচেয়ে বড় সুপারস্টার আমি ওয়েলকাম করছি, বাংলাদেশের সুপারস্টার কিংবদন্তি নায়িকা, যার নাম আমি উচ্চারণ করলাম না। আসো। শাবনূর আমাদের বাংলাদেশের একজন মহানায়িকার পর্যায়ে। নাম্বার 1 কে? শাবনূর, পূর্ণিমা, পপি, মৌসুমী? শাবনূর। কোন জুটি পর্দায় বেশি জনপ্রিয়, মৌসুমী ফেরদৌস নাকি শাবনূর ফেরদৌস? মনে হয় ফেরদৌস শাবনূর। প্রিয় জুটি কোনটি, শাবনূর ফেরদৌস, শাবনূর রিয়াজ নাকি শাবনূর সালমান শাহ? শাবনূর সালমান। হঠাৎ বৃষ্টি নাকি ব্যাচেলর? ব্যাচেলর। আমার জীবনে প্রথম আউটডোর করলাম শাবনূরের সাথে। শাবনূর সুপারস্টার, আমি একদম নতুন। তো আমাকে প্রথম দিন থেকেই ও আমাকে অনেক হেল্প করেছে, অনেক সাপোর্ট করেছে। তো আই এম রিয়েলি গ্রেটফুল টু শাবনূর সম্পর্কে। ও টেরিফিক, এক্সেলেন্ট অ্যাক্ট্রেস, মানে অসম্ভব ভালো অভিনেত্রী আসলে। ওর ট্যালেন্ট আমার কাছে মনে হয় গড গিফটেড। তো ওর সাথে কাজ করতে গিয়ে আসলে অনেক কাজ আমাদের বেটার হয়েছে। আমার স্পেশালি আমি বলবো, আমার অভিনয়ে আমি অনেকটুকু শিখেছি আমি ওর কাছে। শাবনূর ট্রিমেন্ডাস রকমের আর্টিস্ট ছিল, মানে ও ক্যামেরার সামনে কি করবে কেউ বলতে পারতো না। হ্যাঁ, আপনি মনিটর করতো একটা, কিন্তু রেকর্ডিং এর সময় করে ফেলতো অন্যরকম। মানে ডিরেক্টর আপনি যদি 10 চাইতো, মনে করেন 11 করে ফেলতো, এত ভালো আর্টিস্ট ছিল। শাবনূর হচ্ছে অসাধারণ অ্যাক্ট্রেস, অবশ্যই শাবনূর খুব ভালো অ্যাক্ট্রেস, সবচেয়ে ভালো অ্যাক্ট্রেস আমার মতে। শাবনূরের মতো বউ হইতে হবে, শাবনূরের মতো। বেশিরভাগ ছেলে এটা বলতো যে বিয়ে যদি করতে হয় শাবনূরের মতো মেয়েকে বিয়ে করবো, মানে শাবনূরের মতো একটা ক্যারেক্টার থাকবে, ওইভাবে কথা বলবে, রাগ করবে, হ্যাঁ, কিংবা একটা ইমোশন নিয়ে কাঁদবে ওইভাবে, অভিমান করবে ওইভাবে, আবার হাসবে ওইভাবে। এই যে একটা ইমেজ এখন পর্যন্ত, আজকে প্রায় বলতে গেলে অলমোস্ট 40-এর কাছাকাছি, হ্যাঁ,
ওনার এই ইমেজটার কাছাকাছি এখন পর্যন্ত কেউ যেতে পারেনি, হয়তোবা পারবে, কিন্তু ওনার এই ইমেজটা খুব পাওয়ারফুল একটা ইমেজ। আমাদের শাবনূর ম্যাডাম, শাবনূর আপা, ওনার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়নি। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছিলাম দেখা করে কথা বলতে, যে তার সাথে কাজ করা যায় কিনা। শাবনূর তখন নিউ কামার, আমি একটু বেশ কিছু হয়ে গেছে কাজ করছি আমি। শাবনূর তখন ফিল্মে নতুন নতুন আসলো, তখনই বলেছিলাম মেয়েটা ফিল্মে অনেক কিছু করতে পারবে, আমার একটা ধারণা ছিল। এবং তার সিনসিয়ারিটি এবং তার ধৈর্য, মেধা সবকিছু মিলিয়ে তখন আমার মনে হয়েছিল এই মেয়েটা একদিন সুপারহিট হিরোইন হবে এবং একটা জায়গা দখল করতে পারবে। দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে শাবনূরের অবস্থান কোথায় এখন আছে। সেই নায়িকা, আমার খুব স্নেহের নায়িকা, যার পারফরমেন্সে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। শাবনূর আমার ছবিতে ভীষণ ভালো অভিনয় করেছে এবং আমি ওর অভিনয়ে মুগ্ধ হয়েছি। নাচের ব্যাপারে, অভিনয়ের ব্যাপারে, ড্রেসের ব্যাপারে। আমার ছবিতে আন্ডারপ্লি সে খুব ভালো পারফরমেন্স করেছে। ড্রেসের ব্যাপারে ভীষণ সচেতন ছিল, উনি বরাবরই সচেতন ড্রেসের ব্যাপারে। কার সাথে কাজ করতে বেশি ভালো লাগে? পপি, মৌসুমী, শাবনূর, পূর্ণিমা? শাবনূর খুব ফ্রেন্ডলি, শাবনূর খুব মুডি, এই ভালো এই মন্দ, বাট শি ইজ নাইস গার্ল। কাজের ক্ষেত্রে যাচাই করতে দেখা গেলে শাবনূর খুব ফানি ভাবে নেয়, কিন্তু কার্যক্ষেত্রে যে দেখা যায় সিরিয়াস, ক্যামেরার সামনে সিরিয়াস। শাবনূর আমাদের মহানায়িকা, মানে এই যুগের মহানায়িকা। আমার মনে হয় যে আমাদের দেখা যেরকম কবরী আপা, ববিতা আপা, ওনাদের যে অভিনয় শৈলী ছিল, তারা তাদের যুগেও মহানায়িকা ছিলেন, কিন্তু আমার কাছে শাবনূরকে মনে হয় মহানায়িকা। এবং আমি খুবই সৌভাগ্যবান একজন যে আমি তাকে তার পুরো লাইফটা আমি কভার করেছি। স্যুট করে যাওয়াটা বা জুটি তৈরি হওয়া, এটা দুইজনেরই অবদান থাকে, এটা শুধু আমার একলার অবদান না। আমি অন্য নায়িকাদের, শাবনূরের পাশাপাশি ছিলেন মৌসুমী, পপি, পূর্ণিমা, এবং এর আগের যারা ছিল তাদের কণ্ঠেও, তাদের লিপেও আমার গান গেছে। তবে একটা সময় গেছে শাবনূরময়, তো যার জন্য হয়তো সেই সুবাদে একটা সময় কনক চাপাময় ছিল। শাবনূরের অভিনয় অনবদ্য, আমি শাবনূরের কথা বলতে পারি যে অনবদ্য। তার লিপসিং, মানে যে গানের সাথে একদম তারপরে একটা জিনিস দাঁড়িয়ে গেছিল যে একদম একাকার হয়ে যায়। তো সেটা হয়তো দুইজনের ব্যাপার থাকে, কিন্তু আমি শাবনূরকেই বেশি ক্রেডিট দিতে চাই। সে একজন সুঅভিনেত্রী এবং আমি মনে করি যে আমাদের সময়কার মহানায়িকা। এই রসায়নটা খুবই ভালো ছিল, যার মানে আমি যেরকম সেই জন্য শাবনূরকে কৃতিত্ব দিতে চাই, আবার শাবনূর আমাকে কৃতিত্ব দেয়। ফাইনালি আমরা দুই দেহ এক প্রাণ। খুবই বিস্ময়কর যে আমরা দুই দেহ এক প্রাণ, এটা সত্যি কথা, কিন্তু আমাদের দেখা হয়েছে খুব কম। সে আমাকে খুবই শ্রদ্ধা করে, খুবই একদম তার আচার ব্যবহার, মানে আমার ছেলের বিয়েতে দাওয়াত দিতে গেছিলাম, তখন সে যে আমাকে এবং আমার হাজবেন্ডকে যে শ্রদ্ধাটা সে দেখালো, এটা আমি আবার মানে বিস্মিত হয়ে গেলাম। তো যাই হোক, আমার এই জীবনে মোটমাট 5-6 বার দেখা হয়েছে। মানে এত উচ্ছ্বাস প্রকাশ করলো, একটুখানি ওইটার ছোট্ট একটা ক্লিপ আমার দেবর নিয়েছিল, তা আমার ইউটিউব, আমার চ্যানেলে যেটা ছাড়লাম, কত 10 মিলিয়ন ভিউ হয়ে গেল মানে কয়েকদিনের মধ্যে। এটা দিয়ে বোঝা যায় যে মানুষ শাবনূরকে আসলে কত ভালোবাসে। চোখ দুটি যেন তার সুনীল আকাশ, অজানা মায়ায় ভরা। এই গানটি স্পেশালি শাবনূরকে ডেডিকেট করেছি, আপনি একটু দেখতে পারেন। শাবনূরের মতো এত বিখ্যাত একজন নায়িকা, এত জনপ্রিয়তা, যার তখন শিডিউল পাওয়া চলচ্চিত্র পরিচালকদের জন্য
একটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, এবং শাবনূর মানেই তখন কোটি টাকার ব্যবসা। সো আপনারা বুঝতেই পারেন প্রডিউসারদের টার্গেট যেটা বিজনেস, ডিরেক্টরদের টার্গেট যেটা ছবি হিট করা। তা আমি বললাম হ্যাঁ, আমি আপনাকে নিয়ে একটা গান লিখবো এবং গানটা আপনাকে শোনাবো আমি। এবং সে সময় আমি এতটাই আবেগাপ্লুত ছিলাম, এতটাই ইমোশনাল ছিলাম। শাবনূরকে নিয়ে বাসায় যেয়ে, আমি তখন ঢাকায় একা থাকি, আমার বাবা মা চাঁদপুর ছিল, তো সে সময় আমি ওনাকে নিয়ে এই গানটা লিখলাম, চোখ দুটি যেন তার সুনীল আকাশ, অজানা মায়ায় ভরা। একটু গানের রূপ দেওয়ার জন্যই লিখলাম, চুপি চুপি কথা বলে আমার সাথে, কিছুতেই দেয় না ধরা। সংস্কৃতিকে, চলচ্চিত্রকে পপুলার করার পিছনে ওনার অনেক কৃতিত্ব আছে, অবদান আছে। তো আমি সেটাকে সম্মান করেই ওনার ছবিটা দিয়ে গানটা ছেড়েছি। আপনারা শুনবেন, এই গানটা শুনলেই ভালো লাগবে। নয়নের নয় জীবনের জীবন, সে তো শুধু একজনা। আনন্দ অশ্রুরই আরেকটা গান ছিল, শুনেছেন? উত্তরে ভয়ঙ্কর। এইটা তো অনেক জনপ্রিয়। আহা, ওইটাতে যে শাবনূর কি অভিনয় করেছে, উফ, শুনে ফেলি আমরা। গানের কথাও যেমন সুন্দর, মানে সুরটাও ওরকম হয়েছে। মানে আমার সাথে একবার একটা স্টুডিওতে শাকিলা আপার সাথে দেখা হয়েছিল। তো শাকিলা আপা ঢুকে বলে, এই তুই, তোর ওই গানটা আমার এত ভাল লাগে বলে গানটা গাচ্ছে। ফিল্মে আমার সবসময় ফারুক ববিতা ম্যাডামের একটা সিনিয়র লেভেলে, পরে শাবনূর খুবই পছন্দের। শাবনূরকে আমি ডেসপারেটলি পছন্দ করি অ্যাক্টিং এর জন্য এবং অ্যাজ এ গার্ল। শাবনূর আউটস্ট্যান্ডিং অভিনেত্রী এবং ভালো একটা মেয়ে, খুব ভালো সম্পর্ক আমার সাথে, খুব ভালোবাসি আমি তাকে, এবং আমার প্রিয় অভিনেত্রী সে। শাবনূর না পূর্ণিমা? শাবনূর ছবি বেশি দেখা হয়েছে, শাবনূরই আমার। থ্যাংক ইউ, আপনি বলেছেন, আপনি সৎ কথা বলেন, অনেস্ট ওপিনিয়ন দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে কথা বলে। তুমি কি রাগ করছো নাকি? রাগ না করলে তোমাকে ধন্যবাদ। না না, আমি রাগ করিনি। শাবনূর আপুকে আপনার পছন্দ, শাবনূর আপুকে আমি অনেক পছন্দ করি। তো এখনো পর্যন্ত যে আপনি সেম কথাটাই বলেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। কখনো তুমি সালমান শাহের, কখনো রিয়াজের, কখনো তুমি শাকিব খানের, বন্দিনী ভিলেনের। এই ছবিতে ধনির দুলালি, ওই ছবিতে ফুলওয়ালি, তোমার নামে ছবি হিট, ব্ল্যাক মার্কেটে টিকিট। আকাশ হারায় নীল, হারায় আলোর দিন, বাগান হারায় ফুল, নদী হারায় ফুল, আমি চাই না তোমায় হারাতে। ইচ্ছা হচ্ছে, আবার ভয় লাগছে। তখন আমার আব্বু বললো যে এখন শাবনূর একদম হিট নায়িকা, আমাকে বললো যদি শাবনূর হতে পারো তাহলে করো। আচ্ছা, এটা বললো, তো তখন আর একটু ভয় পেয়ে গেলাম যে না, মনে যদি না হতে পারে। আমার ইচ্ছা ছিল ড্রামাটিক, হ্যাঁ সেটাই জানতে চাই, এর জন্য যদি একটা গান গাইতে পারতাম সত্যি, বিকজ আমার ভীষণ পছন্দের একজন নায়িকা। এখন শাবনূর আপুর সাথে এমনি দেখা হয় অনেক ইভেন্টে, উনি অনেক পছন্দ করে, অনেক আদর করে, বাট মনে হয় যে মানে যতক্ষণে আমি মানে হিট বা গান দেওয়া স্টার্ট করেছি বা সিনেমায় গান গাওয়া স্টার্ট করেছি, আমাকে মেইন গানের জন্য ডাকছে, তখন থেকে শাবনূর আপু আর মুভি করছে না। তো মুভি হতো, নায়ককে এটা ফ্যাক্ট না, সাকিব ভাই না রিয়াজ ভাই, শাবনূর আছে মানে মুভি চলবে। আমি নিজে হলে গেছি শাবনূর আপুকে দেখে, ট্রু এটা। আমি কিন্তু শাবনূর আপু না থাকলে যাইতাম না। যে আমি অনেক সাধনা পর মুভিটা দেখছি, ওখানে কিন্তু রিয়াজ ভাইয়া ছিল, শাকিল ভাইয়া ছিল, আমি ওদেরকে দেখতে যাইনি। ফেভারিট নায়িকা শাবনূর আপু, খুব ভালোবাসি তাকে। শাবনূর ওয়ান পিস হবে না। কোন দিক থেকে আপনি ওয়ান পিস হিসেবে মেনে নিলেন তাকে? তার কান্নার অভিনয়, তার হাসির অভিনয়, তাকে গ্রামের সিকোয়েন্স দেন, তাকে বড় লোকের সিকোয়েন্স দেন, তাকে মানে যেটাই দেন এভরিথিং মানে তাকে শুট করে। সো মানে শুট করে এবং তার প্রত্যেকটা কাজেই একদম সে উৎসর্গ করে দেয় নিজেকে। তো এটা আসলে সবাই পারে না। শাবনূর না মৌসুমী? শাবনূর। আর আমি শাবনূর আপুর এত বড় ফ্যান, আমি একবার স্ট্যাটাসও দিয়েছিলাম শাবনূর আপুকে নিয়ে।
যে ছোটবেলায় তার সিনেমা আমি হলে গিয়ে দেখেছি। সবাই আমরা প্রত্যেকে যারা 90s এ আমাদের আমি যখন মিডিয়াতে কাজ করা স্টার্ট করি তখন আমার সৌভাগ্য হয়নি তার সিনেমায় কাজ করা। আপনার সমসাময়িক যারা, সেটা শাবনূর, মৌসুমী, পপি, আর আমি যদি বলি এদের মধ্য থেকে কাকে আপনার কার অভিনয় ভালো লাগে, মানে কাকে আপনি মনে এক নম্বরে বলবেন যে তিনি এক নম্বর? শাবনূর আপু। আপনার সময় নায়িকাদের মধ্যে রেটিং করতে বলা হয়, তখন মৌসুমী আপু, শাবনূর আপু, পপি আপু? শাবনূর আপু, মৌসুমী আপু, পপি আপু। চিত্রনায়িকা শাবনূরের সাথে তো একসময় তোমার তুমুল প্রতিযোগিতা ছিল। শাবনূর রিয়াজ জুটি ভেঙে হলো পূর্ণিমা রিয়াজ জুটি। তোমাদের সমসাময়িক কোন নায়িকাকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করতে? প্রতিদ্বন্দ্বী যদি বলা হয় তাহলে সেই অর্থে শাবনূর আপুই আছে। ছেলে মানুষই ওরকম কিছু না, শাবনূর আপু তো শাবনূর আপুই, উনি হচ্ছেন সুপারস্টার তখনকার, তো ওনার সাথে কম্পিটিশন দিয়ে আমার সেভাবে লাভ হতো না। ওনার জায়গা উনি সবসময় একটা জায়গায় ধরে রেখেছিলেন, এখনো আছেন আমাদের সবার প্রিয় নায়িকা, সবার প্রিয় অভিনেত্রী সে। কোন জুটি পর্দায় বেশি জনপ্রিয়, শাবনূর রিয়াজ নাকি পূর্ণিমা রিয়াজ? শাবনূর রিয়াজ। পূর্ণিমা রিয়াজ নাকি পূর্ণিমা ফেরদৌস? পূর্ণিমা রিয়াজ। শাবনূর খুবই ভালো অভিনেত্রী, সবাই বলেন এক কথায়। উনি যেহেতু খুবই ভালো অভিনেত্রী, তো ওনার কাছাকাছি ধারে কাছে এখন আমি যেতে পারিনি, তবে শিখছি ওনার কাছ থেকে অভিনয়, আমি ভালো শিখেছি এবং ইনশাআল্লাহ ওনার মতো এরকম নায়িকা আমাদের বাংলাদেশে আসতে পারবে কিনা জানি না। তার ধারে কাছে আমি নাই এবং তার ধারে কাছে কেউ আসবে না, সে একমাত্র ওয়ান এন্ড অনলি আমাদের সবার প্রিয় নায়িকা শাবনূর আপু। আসলে আমরা তাকে দেখেই কিন্তু ইন্ডাস্ট্রিতে এসেছি, সে আমাদের জন্য একটা ইন্সপিরেশন এবং সে আমাদের একটা অভিনয়ের ইনস্টিটিউট। আমরা যদি এখনো অভিনয় করতে যাই, শাবনূর আপুর কথা সবার আগে মনে আসে যে শাবনূর আপু কি এক্সপ্রেশন দিত, কোন এক্সপ্রেশন দিত, সেটা মনে করে এখন আমরা কাজ করি। যদিও আমরা তার ধারে কাছে যেতে পারিনি, আমি যেতে পারিনি, আমি কপি করেছি ওনাকে, সত্যি কথা, কিন্তু সেই কপি না, উনি আসলে অসাধারণ একজন মানুষ, মানে অ্যাজ এ হিউম্যান বিং ওনার তুলনা নেই। আমি আজকে আপনাদেরকে একটা সত্যি ঘটনা বলি, আপু তখন মানে সুপার ডুপার হিট, আপুর যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারতেছি না এবং কোনো ছবি ধারের কাছে যেতে পারছি না। তো যখনই আমি শুটিং করতাম, আমাদের যে কোরিওগ্রাফার ছিলেন, ডিরেক্টররা ছিলেন, তখন বলতেন যে কি এক্সপ্রেশন দাও, শাবনূরের মতন করো, শাবনূরকে নকল করো, শাবনূরকে কপি করো। এই যে আমার মাথায় ঢুকছে যে হ্যাঁ শাবনূরের এক্সপ্রেশন দেখছো, ওর চোখ কথা বলে, ওর ঠোঁট কথা বলে, শাবনূরের পায়ের যোগ্যতা তোমার নাই। আমি জি আমি কর্নারে গিয়ে কান্না করতাম। তার কোনো অভিনয় আপনার খুব দাগ কেটে আছে এরকম কোনো? তার অনেক ছবি আমি দেখেছি, আনন্দ অশ্রু, তোমাকে চাই, তারপর হচ্ছে বিচার হবে, আরো অনেক ছবি, আরো অনেক নাম আছে, এখন মনে আসছে না, কিন্তু প্রত্যেকটা ছবি আমি দেখেছি। সিনেমা হলে গিয়ে আমি শাবনূর আপুর ছবি দেখেছি এবং যখন টেলিভিশনেও আসে শাবনূর সালমানের যে ছবিগুলো আসে সেগুলো আমি এখনো চ্যানেল চেঞ্জ করি না, এখনো আমি দেখি। ওনার চোখ কথা বলে, ওনার ঠোঁট কথা বলে, ওনার এক্সপ্রেশন অনেক অসাধারণ। মৌসুমী আপা, শাবনূর এবং পূর্ণিমার ভেতরে কে ভালো অভিনেত্রী সবচেয়ে? শাবনূর। 2 নম্বর অবস্থানে কাকে রাখা যায়? পূর্ণিমার অভিনয় ও সব ধরনের ক্যারেক্টারের জন্য ফিট হয়ে যায়। আপনার দৃষ্টিতে 2 নম্বর অবস্থানটা আপনি কাকে দেবেন? আমি পূর্ণিমাকে দেব। বাংলাদেশের সেরা নায়িকা যাকে বলবো, সেরাদের সেরা, এবং একসময় শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম যেরকম দাপিয়ে বেড়েছেন চলচ্চিত্রতে, ঠিক 90-এর দশকে এই নায়িকা দাপিয়ে বেড়েছেন এবং তার অভিনয় শৈলী, তার ক্যামেরার লুকস বাংলাদেশের মানুষ, আমার মনে হয় যে আরো কয়েক দশক ধরে মানুষ মনে রাখবে এবং তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আর তিনি হচ্ছেন নায়িকা শাবনূর। শাবনূর তো আমাদের দেশের একজন আইকনিক ফিগার। অনেক মেয়েরা নিজেকে শাবনূরের মতো পোশাক পরা, শাবনূরের মতো হেয়ার স্টাইল, তার মতো হাসি, এগুলো কিন্তু অনেক মেয়েরা আমি দেখছি তারা ফলো করে, তারা লাভ করে, অন্তরে লালন করে। আপনারা হয়তো জানেন না, চলচ্চিত্রে আসার আগে আমি বেশিরভাগ সময় সালমান শাবনূরের ছবি হলে যেয়ে দেখতাম
এবং তাদের দেখে খুব ইন্সপায়ার হতাম, স্পেশালি শাবনূরের অভিনয়, ডান্স, এগুলো দেখে আমি খুব ইন্সপায়ার হতাম। এবং আমার খুব শখ ছিল যে আমি শাবনূরের মতো একজন রোমান্টিক নায়িকা হব। তো যাই হোক, আমার ভাগ্যে আর রোমান্টিক নায়িকা হওয়া হয়নি, যদিও আমি চলচ্চিত্রে যেতে পেরেছিলাম, কিন্তু আমি অ্যাকশন নায়িকা হিসেবে পরিচিত হয়ে গিয়েছিলাম। শাবনূর এখন কাজ করে না, কিন্তু শাবনূর ওয়াজ লাইক সামথিং ওইখানে। মানে বাংলাদেশে তখন উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন চলচ্চিত্র জগতে, মানে একদম ফিল্মেরই মানুষ। কে বেশি জনপ্রিয়, আপনি নাকি শাবনূর? শাবনূর। শাবনূর অবশ্যই অনেক জনপ্রিয় একজন শিল্পী। শাবনূরের অনেক কাজ আমার কাছে অনেক ভালো লাগে, অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে যে কাজগুলো, সে কাজগুলো এখনো পর্যন্ত শাবনূরকে বাঁচিয়ে রেখেছে। মৌসুমী এবার অভিনয় করলেন শাবনূরের সঙ্গে। শাবনূর মৌসুমী একসাথে, কেমন লেগেছে অভিনয় করতে শাবনূরের সঙ্গে? খুবই ভালো লেগেছে। সে খুবই গুণী অভিনেত্রী, আমার কাছে মনে হয়েছে যে অসাধারণ। যার অভিনয় দেখে প্রতিনিয়ত মুগ্ধ হই। আপনার এই 25 বছরের যে মানে পথ চলা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এটা যে কত বড় বিষয়, কত বড় কন্ট্রিবিউশন, সেটা আমরা জানি। আমাদের ইচ্ছে ছিল আপনাকে সবাইকে সম্বর্ধনা দেওয়ার, একটা ধারে কাছেও নেই নিশ্চয়ই আমি। প্রিয় নায়িকা শাবনূর, তাকে দেখেই কি নায়িকা হওয়ার ইচ্ছে জাগতো? শাবনূর সুন্দরী। সবচেয়ে প্রিয় অভিনেত্রী হচ্ছে শাবানা ম্যাডাম আর আলমগীর ভাই। আর শাবনূরকে আমার খুবই ভালো লাগে। শাবনূর শাবনূরই, তার জায়গায় কাউকে বসানো যাবে না। আমাদের একই কথা যে আসলে শাবনূর শাবনূরই। কি বলবো, তার একনিষ্ঠ ভক্ত আমি। শাবনূর অবশ্যই একজন বড় অভিনেত্রী এবং আমার সে একজন প্রিয় অভিনেত্রী। আমি অভিনেত্রী বলতে আপনার যা বুঝায় সবকিছুই তার মধ্যে আছে। আপনার ফেভারিট অ্যাক্ট্রেস আমাদের ইন্ডাস্ট্রিতে কে? ফেভারিট অ্যাক্ট্রেস বলতে গেলে সবাই ভালো। আমি দেখেছি যে শাবনূর আপু, তারপর পূর্ণিমা আপু, সবাই ভালো। আমি শাবানা ম্যাডাম বা শাবনূর আপু এদেরকে ফলো করেছি, তো মানে একটু ড্রেস আপে বলেন, অ্যাক্টিং এ বলেন, ক্যারেক্টারগুলো চয়েসে বলেন, আর আমি বিশ্বাস করতাম অভিনয়টাতে, যে আসলাম নায়ক নায়িকা হলাম, দুইটা গান করলাম, চলে গেলাম, আমার কোনো গুরুত্ব নাই, খালি গানই করলাম, ছোট ছোট জামা কাপড় পরলাম, ব্যাস। আমি এই টাইপের নায়িকা কখনোই হতে চাইনি। শাবনূর সবার মনের নায়িকা, ইভেন আমারও স্বপ্নের নায়িকা। অবশ্যই শাবনূরের সাথে যেমন কারো তুলনা হয় না, শাবানা ম্যাডামের সাথে যেমন তুলনা হয় না, তো এক একজনের এক একটা পর্যায়ে। হিরোইন বলি তাহলে, হিরোইন তো এখনকার যারা আছে অনেকেই তো কাজ করছে, আসলে কন্টিনিউটি দেখা হয় না, তো একই মুভিতে বারবার দেখতে যেমন শাবনূর আপু আমাদের কাছে প্রুফ। শাবনূর আপু আমাদের কাছে একদম, শাবনূর আপু, পূর্ণিমা আপু, মৌসুমী আপু ওই জেনারেশনের পরে, হ্যাঁ, টপ টু বটম একটা শাবনূর আপু কিন্তু বহু যুগ পরে এসছে। শাবনূর আপু প্রুভ হয়েছে কিভাবে, সে অনেক ছবিতে কাজ করেছে। আমরা তাকে শহরের ক্যারেক্টারে দেখছি, গ্রামীণ ক্যারেক্টারে দেখছি, সব দেখছি, আরবান রুরাল সব দেখে বুঝতে পারছি যে না, শি ইজ রাইট অ্যাক্টর। আমি আমার ছবির গান কখনো গাই না, আমি অন্যান্যদের শাবনূর আপু, বিশেষ করে শাবনূর আপুর গানগুলি। ইন্ডাস্ট্রিতে মান্না ভাই ছিল, শাবনূর আপু ছিল, আমরা এই দুইজনের কথা জানি। ওনারা সর্বোচ্চ পারিশ্রমিক নিতেন, তারপরে যাদের ছবি যখন হিট হতো তখন তারা পারিশ্রমিক নিতেন। দুই একটা ছবি এখনো শাবনূর আপু কাজ করছে, এটাকে আমরা কাজ মনে করি না। যিনি ইন্ডাস্ট্রি লিডিং করতেন, যার হাতে একসাথে 30টা ছবি থাকতেন, তিনি একটা ছবিতে কাজ করছেন, এগুলোকে আমরা কাজ বলি না। শাবনূর আপু যে টাইপের ক্যারেক্টার গুলো করে, ওই টাইপের ক্যারেক্টার গুলো কেন আসে না, তা আমাকে ডিরেক্টর প্রডিউসাররা অ্যান্সার করতেন যে এটার বয়স হয় নাই, হইলে তুমি করতে পারবা। এই যে স্বপ্নটা আমাকে মনে আছে, বলছিলাম যে এটা হচ্ছে ব্যাচেলার পরে হঠাৎই দিন এসে হাজির, আমি সিরা ম্যাক্সিমোনে বসে রয়েছি, এসে সাদা পরি একটা এসে সালাম করতেছে। তার থেকে অবশ্য মানে ভালো করেছে শাবনূর। তাহলে নায়িকার কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে কোন নায়িকাকে দেখে মনে হয়েছিল যে আমি তার মতো হতে চাই? আমার শাবনূর আপুর মতো হওয়ার ইচ্ছা ছিল।
তার এখনো আছে। মুভি দেখে খুব ভালো লাগে। অনেক ভালো লাগে শাবনূরের প্রত্যেকটা সিনেমা আমার খুব দেখা, আমার অনেক ভালো লাগে। শাবনূর অনেক কিউট একটা মানুষ এবং আমি তোর ফ্যান, কারণ তার যে চোখের কাজটা, অ্যাক্টিং এর যে আমার খুবই ভালো লাগে। আমি তো আসলে শাবনূরের ফ্যান, কারণ শাবনূরের যে চোখের যে এক্সপ্রেশন, আমি চরম ফ্যান। মানে বললাম তো এর যে মতো ঢং আর কেউ করতে পারবে না।